হে গাইস, আমার নাম মনজারুল হক চৌধুরী। আমার একটা এআই এজেন্সি আছে, নাম এক্সেল এআই, অ্যান্ড আমি লাস্ট 1 বছর ধরে এআই এর অটোমেশনে কাজ করতেছি। লাইক আই বিল্ড চ্যাটবটস, ভয়েস এজেন্টস, অ্যান্ড অলসো অটোমেশনস ইউজিং এআই। সো এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা এআই চ্যাটবট কিভাবে বানাতে হয় ওয়েবসাইটের জন্য। এটা সেম চ্যাটবটটা হোয়াটসঅ্যাপেও বানানো ডিপ্লয় করা যাবে, ইনস্টাগ্রামেও, মেসেঞ্জারেও, বাট ফর দিস ভিডিও আমি দেখাবো এটা কেন ওয়েবসাইট ডিপ্লয় করতে হয়। এখন এটা যেহেতু আমার একদম ভেরি ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল, সো আমি আর কি একটু চ্যাটবটের ব্রেকডাউন করবো যে এআই চ্যাটবট অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে কাজ করে, অ্যান্ড এটা বিজনেসের জন্য বা আপনার ডে টু ডে লাইফের জন্য এটা অ্যাকচুয়ালি কেমনে কাজে আসতে পারে। ওকে, সো আমি আর কি এখানে একটা ডেমনস্ট্রেশন রেডি করছি, সো আমি একটু গো থ্রু করবো। সো হোয়াট আর কাস্টম এআই চ্যাটবটস? এখন এআই চ্যাটবট বেসিক্যালি কি, আপনারা যারা চ্যাট জিপিটি ইউজ করছেন, আই হোপ সবাই করছেন এট দিস পয়েন্ট। তো চ্যাট জিপিটি বেসিক্যালি কি, এটা একটা স্পেসিফিক ডেটা, স্পেসিফিক না অ্যাকচুয়ালি অনেক রকমের ডেটা দিয়ে ট্রেন করা আছে, যে কারণে আপনি যখন এই যে কোনো টপিকের ব্যাপারে কোশ্চেন আস্ক করেন, সাচ অ্যাজ হাউ ডু আই কুক এন এগ, আমি একটা ডিম কেন রান্না করবো, বা কিছু একটা যে কোনো রকমের কোশ্চেন আস্ক করেন, বা একটা এসে লেখা দাও আমাকে এই টপিকে, সো তখন ও ডিপ দাপ করে লিখতে পারে। কেন? কারণ ও অনেক লাইক মিলিয়ন্স অফ ডেটা দিয়ে ট্রেন করা আছে, যে কারণে এটা আর কি লাইক অনেক বছরের পর ডেটা দিয়ে যেহেতু ট্রেন করা আছে, যে কারণে ও আর কি যে কোনো রকমের ইনফরমেশনের অ্যান্সার দিতে পারে স্ট্রেট আপ, সরাসরি। সো কাস্টমাইজ চ্যাটবটের জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি কেমনে কাজ করে? কাস্টমাইজ চ্যাটবট বলতে হলে কি, আমার যদি একটা বিজনেস থাকে, সো আমার ওই কাস্টম এআই চ্যাটবটটা ওই বিজনেসের জন্যই কাজ করবে শুধু। মানে আমার যে বিজনেসের যে ইনফরমেশন, সাজেস্ট আমার বিজনেসের নাম, আমার কন্ট্যাক্ট নাম্বার, বা আমার সার্ভিসেস আমি কি কি সেল করি, ওই বিজনেসের ডেটা দিয়ে ট্রেন করা হবে। সো এটা ভাবার বেস্ট ওয়েটা কি আমার মতে, যে আপনার একটা মানুষ হিসেবে ধরে নিতে পারেন যে আপনার জাস্ট বিজনেসের শুধু ইনফরমেশন জানে, অ্যান্ড ও আপনার জাস্ট ওয়েবসাইটে, মেসেঞ্জারে, বা লাইক ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় 24/7 অ্যাক্টিভ থাকবে। যে কারণে যখনই কোনো কোয়েশ্চেন থাকবে, লেটস আমি একটা কাস্টমার, আমি আপনাদের সার্ভিসের ব্যাপারে জানতে চাইছি, আপনাদের বিজনেসের ব্যাপারে, তো আমার অনেক কোয়েশ্চেন থাকতে পারে, তাই না? তো আমি যদি কোয়েশ্চেন আস্ক করি, ওই সরাসরি আনসার দিতে পারবে। এন্ড এটার ইউজ কেস অনেকগুলো আছে, আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো এই ভিডিওতে না, বাট ফিউচার ভিডিওসে। এনিওয়েজ, তো AI chatbots actually কি? AI chatbots are digital assistants that have conversations with users through text. Custom AI chatbots are specifically trained on your business data, যেটা মাত্র বললাম যে আপনার শুধু বিজনেস ডেটা দিয়ে ট্রেন করা হবে to answer questions about your products, services or processes. So they help businesses automate customer support, provide instant information and engage with customers 24/7 without human intervention. আচ্ছা, so it's 2025, 2025 এর দিকে যেহেতু আমরা আছি, and AI এর যে যুগটা, এটা এক্সেস দ্রুত গতিতে আগাইতেছে and অনেক কিছু বদলে দিতেছে। ওয়ান অফ দ্য থিংস দ্যাট আর চেঞ্জিং ইজ দিস ওয়ান, যে কাস্টমার সাপোর্টের বিষয়টা। আগে আমাদের কাস্টমার সাপোর্ট, যদি আমি কাউদের নাম্বার কল দিই, বা লেটস আমি কোনো কারোর সাথে যোগাযোগ করতে চাই, আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ মানে যার নক দিতেছি বা যার সাথে কথাবার্তা বলতে ইচ্ছে, ওর অ্যাক্টিভ থাকতে হবে ওই জায়গায়, ওয়েবসাইটে হোক বা যেখানে হোক, যাতে রেসপন্ড করতে পারে। এআই চ্যাটবটের ডিফারেন্সটা কি, আমি যদি জিজ্ঞেস করি, সাথে সাথে অ্যান্সার করতে পারবে, সাথে সাথে, তাই না? So সেই কারণে আমার ওয়েটও করা লাগতেছে না। সেই কারণে আমি রেসপন্সটা তো ফাস্ট হইতেছে। আর তাইলে আমার মনে করেন অন্য কোনো কম্পিটিটরের কাছে যাওয়া লাগতেছে না। সো লেটস আমি একজনের ফোন দিচ্ছি একটা বিজনেসকে, একটা সার্ভিসের জন্য, বাট ওরা অ্যাভেলেবল ছিল না। সো তারপরের যে বিজনেসটা ছিল, মানে লেটস আমি গুগল ম্যাপসে এক দাদা বিজনেস পাইছি, আমি ফোন দিছি, একজন অ্যাভেলেবল ছিল না, পরের জনেরটা ছিল। সো আমি ফোন দিছি, ফার্স্টটা পাইনি, সেকেন্ডটা পাইছি। তো সেকেন্ডার বিজনেসের সাথে আমি সার্ভিসটা দিয়ে দিছি। So, what are AI chatbots? AI chatbots are digital assistants that have conversations with users through text. Custom AI chatbots are specifically trained on your business data to answer questions about your product, services, or process. আমি মাত্র যেটা বললাম, যে আপনার বিজনেসের ডেটা এন্ড ইনফরমেশন শুধু ট্রেন করা হবে, যে কারণে যে কোনো রকমের যদি কোয়েশ্চেন থাকে, ইনস্ট্যান্টলি অ্যান্সার করতে পারবে। They help business automate customer support, provide instant information, and engage with customers 24/7. এআই এর যুগে যে চেঞ্জেস গুলো আসতেছে, দিস ওয়ান অফ দ্য বিগ চেঞ্জেস দ্যাটস হ্যাপেনিং। সেটা হচ্ছে 24/7 কাস্টমার সাপোর্ট থ্রু এআই। আগে আমরা যদি কারো কোনো বিজনেসের সাথে ইনকোয়ার করতে চাইতাম, যে কোনো কোয়েশ্চেন থাকতো, আমাদের হয়তো টেক্সট করতে হইতো, ওদের রিপ্লাই দিতে অনেক টাইম লাগতো, কারণ ওরা হয়তো ব্যস্ত, রেসপন্ড করতে পারছে না। একটা এআই চ্যাটবট যদি থাকে, ইনস্ট্যান্টলি রেসপন্ড করতে পারবে। এখন ল্যাপটপ দিতে পারে। সো লেটস সে আমি একটা বিজনেসকে কল করতেছি, আমি গুগল ম্যাপস থেকে বাইর করলাম, এক গাদা বিজনেস আসলো, তাই না? হু প্রোভাইড দ্য সেম সার্ভিস আর প্রোভাইড করে, লেটস সে আমি একটা ইন্টারনেট লাইন লাগাতে চাইছি, তো আমি সার্চ করলাম, তো আসলো, আমি একজনের কল দিলাম, বা আমি টেক্সট করলাম, কলে আমি এখানে কলের হিসাবে বলি। সো কল দিলাম, ও ধরলো না, কিন্তু
পরের যে বিজনেসটা আছে, লাইক পরের যে ইন্টারনেট প্রোভাইডার আছে, লেটস সে মাজদা বা ডট যেটা হোক না কেন, কল দিছি, ওরা ধরছে, সো আমি ওদের সার্ভিসটা নিয়ে নিছি, কারণ ওদের সার্ভিসটা ভালো লাগছে। সো এখানে ফার্স্ট বিজনেস ও লাইক লসটা কি হলো, যে ও একটা কাস্টমার হারাইছে জাস্ট বিকজ ও তাড়াতাড়ি রিচ ব্যাক করতে পারে নাই, রেসপন্ড করতে পারে নাই। আর এটা খুবই কমন একটা বিজনেস ইস্যু। সো এই সমস্যার সমাধানটা এআই দিয়ে করা যায় আর কি, এআই চ্যাটবটস দিয়ে। সো anyways, they can be deployed on websites, Messenger, and WhatsApp, Instagram. Now, এখানে এআই চ্যাটবট বানানোর কিছু কি কম্পোনেন্টস আছে, মানে এটা বানাইতে হলে আপনার এই তিনটা জিনিস জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল ইজ প্রম্পট, সেকেন্ড অফ অল ইজ নলেজ বেস, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ এপিআই ফাংশনস। বাই দ্য ওয়ে, এটা খুব কমপ্লেক্স কিছু মনে হতে পারে, বাট এটা অনেস্টলি এমন কিছুই না। আমি অনেক সিম্পলি বোঝানোর ট্রাই করবো, এন্ড এটা যদি আপনি 13-14 বছরের কেউ হন, তাহলে এটা আপনি বুঝতে পারবেন। কারণ এআই এমন একটা টাইমে আগাইতেছে, এমন ভাবে আগাইতেছে যে এটা সবার জন্য ইজিলি অ্যাক্সেসিবল। মানে আপনি যদি একটা নন প্রোগ্রামার হয়ে থাকেন, তাহলে আপনি এগুলো ইজিলি বানাতে পারবেন। আমি আমি ওগুলো তেমন কোনো টেকনিক্যাল নলেজ ছাড়াই বানাইছি অনেস্টলি। সো প্রম্পট জিনিসটা অ্যাকচুয়ালি কি? সো আপনি যদি চ্যাট জিপিটির সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকেন, তাহলে আপনি যে চ্যাট জিপিটিকে যে মেসেজটা দেন, যে রাইট মি অ্যান এসে বা ডু মাই অ্যাসাইনমেন্ট, তো সেক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে প্রম্পট। অ্যান্ড প্রম্পটের কাজটা কি, যে এটা বেসিক্যালি একটা সেট অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড কমান্ডস, যেটা আর কি চ্যাট জিপিটি বা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলতে চ্যাট জিপিটি ইন দিস কেস। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কথাবার্তা বলতে আপনাদের সাহায্য করে আর কি, কমিউনিকেট করতে হেল্প করে। এন্ড আপনি যখন একটা ইনস্ট্রাকশন দেন, ওই ইনস্ট্রাকশনের রেসপন্সটা দেন, তাই না? সো প্রম্পট জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এন্ড ইন দিস আপকামিং ইয়ার্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভ্যালুটা অনেক বাড়বে আস্তে আস্তে। কারণ আপনি যত লাইক এফেক্টিভলি এআই এর সাথে কমিউনিকেট করতে পারবেন, তত আপনার ভ্যালুটা বেশি হবে, কারণ আপনি তত হাই লেভেল টাস্ক কমপ্লিট করতে পারবেন ইউজিং এআই। ঠিক আছে, এআই এর সাথে কমিউনিকেটটা কেমন করতে হবে? ইউজিং প্রম্পট। সো এর সাথে আপনি যত ভালো কমিউনিকেট করতে পারবেন ইউজিং প্রম্পটস, যত আপনি ক্লিয়ারলি লিখতে পারবেন, বুঝায় লিখতে পারবেন যে আমার এটা দরকার, এভাবে 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 যদি ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন, তত ভালো আউটপুট আসবে। আপনি যদি প্রম্পট কোয়ালিটি যদি বাজে থাকে, তাহলে আউটপুটও বাজে আসবে, সোজা হিসাব। তারপর নলেজ বেস বেসিক্যালি জিনিসটা কি? আমি যে একটু আগে বলতেছিলাম যে আপনার স্পেসিফিক বিজনেস ইনফরমেশন ডেটাতে ট্রেন করা হবে। সো সেটা আর কি আপনার বিজনেসের যে পিডিএফ আছে, ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস দিয়ে আর কি ট্রেন করানো হবে ওই এআই চ্যাটবটটাকে। তো সেক্ষেত্রে আমরা ওগুলোকে বলে নলেজ বেস। সো নলেজ বেস বলতে ধরে নিতে পারেন পিডিএফ, ডকুমেন্ট, ইমেজেস, বা আপনার ওয়েবসাইটে যে এইচটিএমএল ফাইলগুলো আছে, ওইগুলো আপনি ডাউনলোড করে নলেজ বেসে ঢোকাতে পারবেন। সো এটা একটা স্টোরেজের মধ্যে ধরে রাখতে পারেন, যে একটা স্টোরেজের মধ্যে আপনি সব ইনফরমেশন ডালতেছেন আপনার ওয়েবসাইটের ব্যাপারে, এটা পিডিএফ হোক, ডকুমেন্ট হোক। এন্ড দেন যখন দরকার পড়বে, ওই ওয়েবসাইট থেকে ইনফরমেশন টান দিয়ে তারপর একটা চ্যাটবট ডিসপ্লে করা হবে। সো ফর এক্সাম্পল, লেটস সে আপনি চ্যাটবটকে আস্ক করছেন যে আপনার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। ঠিক আছে, একটা বিজনেসের মধ্যে একটা ওয়েবসাইট, সো একটা বিজনেসের একটা এআই চ্যাটবট যেটা, সো লেটস সে আপনার চ্যাটবটটা কাজ করছেন যে ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। সো ওই চ্যাটবটের ওই বিজনেসের ওয়েবসাইটের ইনফরমেশন দেওয়া আছে। ওটা কিভাবে অ্যাড করতে হয়, কেমন অ্যাড করতে হয়, আমি সব নেক্সট ভিডিওতে দেখা দিব। আপাতত আমি শুধু প্রম্পট নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই দুইটা জিনিসটা আমি পরে কাজ করবো। সো এনিওয়েজ, ওই যেহেতু ওই ইনফরমেশনটা অ্যাড করা আছে, সেক্ষেত্রে কি করবে, যে ওই ফাইলগুলো চেক করবে, চেক করার পর দেখবে যে একটা ইনফরমেশন আছে কন্ট্যাক্ট নাম্বার। তো ওই জিনিসটা আর কি টান দিয়ে দেয়, তারপর আর কি আউটপুটটা দিবে। সো আই হোপ ইট মেক সেন্স। তারপর আসে আমাদের এপিআই ফাংশনস বা টুলস। সো এটা বেসিক্যালি কি? এপিআই যদি আপনারা কেউ এই টার্মিনাল ফ্যামিলিয়ার না থাকেন, এটা মানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সিম্পলি একটা আমি যদি সোজা ভাষায় বলি, এটা এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ করার জন্য একটা ওয়ে, আর কিছু না। সো এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশন সাথে যদি কমিউনিকেট করতে চান, ডেটা যদি পাস করতে চান, তাহলে এটা আর কি আপনি এপিআই সেক্ষেত্রে আপনাদের লাগে। ঠিক আছে। সো এখন এটা অনেক টেকনিক্যাল লাগতে পারে, বাট আমি এটা অনেক সিম্পলি বোঝানোর ট্রাই করবো। এটা আপনি যদি 13-14 বছর কেউ হয়ে থাকেন, আপনি এটা বুঝতে পারবেন, এটা তো আহামরি কিছু না। সো এখন টুলস ফাংশনস এর জিনিসটা কি? যে মনে করেন আমি যদি মনে করেন আমার চ্যাটবট থেকে একটা ইনফরমেশন আমি যদি পাঠাতে চাই, ঠিক আছে, আর একটা অ্যাপ্লিকেশনে, সেই ক্ষেত্রে এটা আমাদের লাগতে পারে টুল বা ফাংশন। আর এই এপিআই বা সরি, এই টুল বা ফাংশন, ঠিক আছে, এটা অনেক রকমের নাম আছে, অনেকে টুলস বলে, অনেকে ফাংশন বলে, বা একটা নাম দিলে বললেই হয়। সো এই ফাংশনটা আর কি বেসিক্যালি এটা কাজটা কি? এটা আমাদের এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, বাইরের যে অ্যাপ্লিকেশন গুলো আছে আমার চ্যাটবট ছাড়া, ওই অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারেক্ট করতে, কমিউনিকেট করতে অনেক সাহায্য করে। And এই জিনিসটা যদি আপনার চ্যাটবট অ্যাড করতে পারেন, তাহলে আপনার চ্যাটবটের ভ্যালুটা বা আপনার চ্যাটবটের লাইক লেভেলটা অনেক হাই হয়ে যায়। মানে এটা কি আরো ফাংশনাল একটা চ্যাটবট হয়ে যায়, কারণ এটার কাজ, মানে কি কাজ করতে পারে, আর কি অনেক রকমের কাজ করার কেপাবিলিটি আসে পড়ে আর কি।
তো তখন আর কি আসল খেলা শুরু হয়ে যায়। সো আমি একটা এক্সাম্পল দিই। সো লেটস সে চ্যাটবটের আপনার চ্যাটবটটা আপনি গুগল শিটসের সাথে কানেক্ট করতে চান। গুগল শিটসের মধ্যে কিছু ডেটা আছে। সো আপনি চান যে চ্যাটবটটা গুগল শিটস থেকে একটু চেক করুক, চেক করার পর একটা জিনিস চেক করুক। যদি এই জিনিসটা থাকে তাহলে জিনিসটা ডিসপ্লে করবে। সো লেটস সে আমি একটা কার ডিলারশিপের জন্য একটা চ্যাটবট বানাইছি। সো আমি জানতে চাইছি যে বিএমডব্লিউ এম সিরিজ আছে নাকি, M4 কিছু একটা আছে নাকি। সো আমি গিয়ে চ্যাটবটটা কাজ করলাম। চ্যাটবট কি করবে, গুগল শিটস এর মধ্যে সব ইনফরমেশন গুলো থাকে যে এই গাড়িগুলো আমাদের আছে, ও দিয়ে চেক করবে। চেক করার পর দেখবে যে গাড়িটা আছে নাকি। যদি না থাকে তাহলে বলবে না নাই, যদি থাকে তাহলে ওই গাড়ির যত ইনফরমেশন আছে সব গুগল শিটস থেকে ডিসপ্লে করবে। এটা একটা ফাংশন কল, ঠিক আছে। তো এটা একটু কমপ্লেক্স হতে পারে, বাট এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অনেক ভালো লেভেল চ্যাপ্টার বানাতে পারবেন। অ্যান্ড ফর্চুনেটলি, লাইক আলহামদুলিল্লাহ, আমরা যে এমন একটা এজে আছি যে এইসব টুল কল ফাংশন আগে যদিও থাকতো আমাদের কোড লেখা লাগতো। এই ফাংশনের সাইডে আপনার একটু কোডিং করা লাগতে পারে, বাট আপনি চ্যাট জিপিটিতেও কোডটাও বানায় ফেলতে পারেন, ঠিক আছে। আর এমনিতে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো এই টুল ফাংশন আপনাদের কোড ছাড়া লিখতে দিবে। সো এটা আর কি একটা সেই একটা জিনিস। সো তুমি এখন একটা নিচে আগাই। সো কম্পোনেন্টস অফ কাস্টমার চ্যাটবটস, প্রম্পটস, নলেজ বেস আর টুল ফাংশনস। আমি যেহেতু বুঝেছি আমি একটু বলতে শুরু করি আর কি। প্রম্পটস কি, ইনস্ট্রাকশনস দ্যাট গাইড হাউ দ্য চ্যাটবট রেসপন্স, ঠিক আছে। তারপর ডিফাইন দ্য চ্যাটবটস পার্সোনালিটি, টোন অ্যান্ড বিহেভিয়ার। যেটা বললাম আর কি, এটা আপনি একটা রোল দিবেন, একটা ব্যবহার কিভাবে করবে, লাইক বিহেভ কেমন করবে, লাইক আপনার কাস্টমার সাথে, ইউজারদের সাথে। সেক্ষেত্রে আপনি একটা পার্সোনালিটিতে আপনি একটা টোন দিতে পারবেন যে লাইক ইউ আর সেলস অ্যাসিস্ট্যান্ট এট দিস কোম্পানি, ইউ আর কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্ট এট দিস কোম্পানি, ইউ আর অ্যান অ্যাপয়েন্টমেন্ট সেটার এট দিস কোম্পানি। প্রত্যেকটা আলাদা আলাদা রোল, আলাদা আলাদা কাজ থাকে। সে আপনি বুঝে বলবেন, ঠিক সেভাবে ও আর কি বিহেভ করবে, রিয়াক্ট করবে। টেল দ্য এআই হোয়াট ইনফরমেশন টু ইনক্লুড অর এক্সক্লুড, হেল্প দ্য চ্যাটবট আন্ডারস্ট্যান্ড ইটস স্পেসিফিক পারপাস। এটা কাজটা কি, ওর মানে কি কি দায়িত্ব পালন করতে হবে আর কি, ঠিক আছে। কি কি ইনফরমেশন দিবে, কি ইনফরমেশন দিবে না। Knowledge base, the specialized information your chatbot is trained on, can include document, FAQs, product details, policies. Allows the chatbot to answer questions specific to your business. আপনার বিজনেসের ব্যাপারে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো শুধু অ্যান্সার করবে। And এটা অনেক শেয়ার একটা জিনিস। এটা মানে ধরে নেন যে আপনি একটা মানুষকে ট্রেন করতেছেন জাস্ট আপনার বিজনেসের ইনফরমেশন দিয়ে, তাই না। লাইক ইটস লাইক আ রিসেপশনিস্ট বা ভিএস, যারা বেসিক্যালি ওদের কাজে কি জাস্ট কোয়েশ্চেন আনসার করা, কল ইয়ে করা, তাই না, এন্ড আদার টুকটাক কাজ। সো এটাই makes the chatbot an expert in your particular domain. Okay. Allow the chatbot to perform actions beyond conversation, can connect to other systems through API calls. So, checking inventory, booking appointments, processing orders. Yes, processing order example টাইম মতো দিলাম। আর গাড়ির ব্যাপারে তারপর বুকিং অ্যাপয়েন্টমেন্টস করা যায়, ক্যালেন্ডার তো মানে ক্যালেন্ডার মিটিং বুক করা যাবে। চাইলে আমি ক্যালেন্ডার মিটিং বুক করে যাবো চ্যাটবটের মাধ্যমে। বা চেকিং ইনভেন্টরি, ইনভেন্টরি চেক করতে হবে যে একটা ইনভেন্টরিতে কিছু একটা আছে নাকি। সরি, এটা এই এক্সাম্পলটা ছিল চেকিং ইনভেন্টরি। তো ওই যে কারেন্ট যে এক্সাম্পল চেকিং ইনভেন্টরি ছিল। আরো অনেক রকমের ওয়েজ আছে যে আমরা টুলস বা ফাংশন ইউজ করে আমরা আর কি এই জিনিসটা করতে পারবো চ্যাটবটের মাধ্যমে। Give the chatbot the ability to deliver real-time information and services. তো এখানে আমি আরেকটা ভালো এক্সাম্পল দিতে পারবো, যেটা হচ্ছে কি আমি চ্যাটবট যেগুলো যেসব ইনফরমেশন গুলো দিবে, আমার যত ইনপুট আউটপুট যেগুলো হইতেছে না কেন, এগুলো সব কিন্তু মানে রিয়েল টাইম ইনফরমেশন না। রিয়েল টাইম মানে কি, যে এখন যেটা হইতেছে ওগুলা কিছু না, ঠিক আছে। সো লেটস সে আমি যখন চ্যাটবটটা জিজ্ঞেস করি যে হোয়াটস দ্য ওয়েদার রাইট নাও ইন দিস সিটি, ঠিক আছে, মানে এই মুহূর্তে এই শহরে বা এই জায়গায় ওয়েদারটা কি আছে, ও বলতে পারবে না। কেন? কারণ চ্যাটবটটা বেসিক্যালি একটা যায় একটা ডেটাতে ট্রেন করা আছে, আর ওই ট্রেন ডেটা থেকে আর কি ইনফরমেশন গুলো উত্তর দিচ্ছে। সো এটা আপনি এক সময় পর্যন্ত যে ইনফরমেশন গুলো দিচ্ছেন ওই ইনফরমেশন নিয়ে একটা ধারণাটা আছে, তারপরে কি কি হইতেছে ওর কোনো ধারণা নাই। আই হোপ দ্যাট মেক সেন্স। সো আজকে তার কি বা কি ও কোনো আইডিয়া টাইডিয়া থাকবে না। সেক্ষেত্রে আর কি রিয়েল টাইম ইনফরমেশন জানার জন্য একটা কি করতে পারি, সো লেটস সে ওয়েদার এপিআই আছে। সো এখানে আপনি কি যে লাইক এপিআই কলের মাধ্যমে আপনার ওয়েদার টুলটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। আপনি একটা এপিআই কল অ্যাড করলেন যে আমি লেটস সে আমি আজ করলাম যে এখন আর কি ঢাকা শহরে এখন কি ওয়েদার চলতেছে, আর আবহাওয়াটা কি। সেক্ষেত্রে আর কি কি করবে, ওয়েদার টুলটা কল করবে। তারপর আর কি এপিআই কল দিবে, পোস্ট কল, সব আমি বুঝাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সো তারপর চেক করবে ওই ওয়েদারের ইয়েটা কি এপিআই কলের মাধ্যমে। তারপর ওই ওয়েদার এপিআই কলের থ্রুতে ওই ইনফরমেশনটা আবার পুল ব্যাক করে এটা চ্যাটবটে ডিসপ্লে করা হবে। তো আই হোপ ইট মেক সেন্স। আচ্ছা, এখন আমি একটু একটা স্টেপ বাই স্টেপ একটা সিম্পল একটা প্রসেস দেখাবো যে অ্যাকচুয়ালি এআই চ্যাটবটস কেন বানাতে হয়। এটা তো আমার কিছু না, বাই দ্য ওয়ে, এটা আপনি একটু প্র্যাকটিস করলে মাথায় এসে পড়বে। এটা ফ্রিতে বানাতে পারবেন বাই দ্য ওয়ে। অ্যান্ড এটা টেকনিক্যাল নলেজ অতটাও বেশি না। সো এটাই, আমি পারলে আপনি বলবেন।
শুরু হিসাব। সো ফার্স্টলি এখানে আরেকটা অনেক প্ল্যাটফর্মস আছে যেগুলো আর কি কোনো কোডিং ছাড়াই আপনাকে এইসব এআই চ্যাটবট বানাতে দিবে, যেমন এজেন্টিভ, বটপ্রেস, মিনিচ্যাট আর ভয়েস ফ্লো। মিনিচ্যাট ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলোর জন্য ইউজ হয়, এগুলো লাইক এআই চ্যাটবটস, লাইক স্পেশালাইজড এআই চ্যাটবটস, পাওয়ারফুল এআই চ্যাটবটস জন্য বানানো না। মিনিচ্যাট বলতে লাইক আর টুকটাক অটো রিপ্লেসের জন্য কাজে আসে আমার মতে। আমি আর কি সবগুলো ইউজ করছি, বটপ্রেস ছাড়া আমি এজেন্টিভ, মিনিচ্যাট আর ভয়েস সবগুলো ইউজ করছি। অ্যান্ড বেস্ট যদি আমি বলি তাহলে আমি বলবো যে চ্যাটবক্স বানানোর জন্য হচ্ছে ভয়েস লো এজেন্টিভও ভালো আছে। আমি এজেন্টিভ দিয়ে আর কি আজকে দেখাবো। সো এটাই। সো ফার্স্টলি একটা প্ল্যাটফর্ম চুজ করবেন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পারেন যে কোনটা আমার জন্য ভালো, ঠিক আছে। নো কোড বা লো কোড এআই চ্যাটবট বিল্ডার্স সার্চ দিলে পেয়ে যাবেন। তো একটা চুজ করবেন। দেন আমি বলবো যে ভয়েস থ্রু দিয়ে স্টার্ট করেন বা এজেন্টিভ দিয়ে স্টার্ট করেন, দুইটাই ভালো আছে। তারপর সেট আপ ইয়ার অ্যাকাউন্ট, জাস্ট যে প্ল্যাটফর্মটা চুজ করবেন একটা অ্যাকাউন্ট সেট আপ করে ফেলবেন দিতে। দুটোটাই ফ্রিতে সেট আপ করতে পারবেন বাই দ্য ওয়ে। সেট আপ ইউর অ্যাকাউন্ট। সো তারপরে আপনার তারপর আর কি আপনার একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এখন ভয়েস থ্রুতে আপনি কমপ্লিটলি ফ্রি সেট আপ করে ইউজ করতে পারবেন। সো ভয়েস থ্রুতে আপনার কোনো টাকা পয়সা, কোনো প্যারা খাইতে হবে না। কিন্তু এজেন্টিভ যদি ইউজ করেন তাহলে আপনার আর কি ওপেন এআই এপিআই একটা বিলিং সিস্টেম অ্যাড করতে হবে, যেটা আমি দেখাই দেবো ভিডিওতে। সো বিলিং সিস্টেম আপনি যদি $2-3 অ্যাড করেন তাহলে আর কি আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কোনো প্যারা হবে না। কারণ এটা $2-3 লাইক ইউজ আপ হতে অনেক টাইম লাগে। সো ইট এনিওয়েজ, ডিফাইন এর চ্যাটবটস পারপাস, লাইক এটা আপনার কি চ্যাটবট বানাতে চাইছেন, বেসিক্যালি কাস্টমার কেয়ার চ্যাটবট নাকি মানে এটার কাজটা কি হবে আর কি, এটা ডিফাইন করবো, ঠিক আছে। এটা আর কি দেখতে দেখতে ক্লিয়ার হবে। আর অফকোর্স এগুলো ইউটিউবে অনেক ভিডিওস আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো আপলোড ইউর নলেজ বেস, অ্যাড ইউর কোম্পানি ডকুমেন্টস, এফিকিউস এন্ড প্রোডাক্ট ইনফরমেশন। আপনি যে ইনফরমেশন ট্রেন করতে চান, যে আপনি চান যে চ্যাটবটটা এই ইনফরমেশনে অ্যাওয়ার থাকুক, সেগুলো জাস্ট অ্যাড করবেন, তারপর জাস্ট ইনফরমেশন পুল আউট করবেন এন্ড যা রেসপন্স হিসেবে দিবে। Design conversation flows, create pathways users will follow when interacting with your bot. মানে এটা কনভারসেশন ফ্লো বলতে কি, মানে এটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবে এটাই আর কি। মানে লেটস সে কেউ যদি আস করলো যে হাই ক্যান আই গেট দ্য প্রাইস অফ ইউর প্রোডাক্ট, সো এটা থেকে 1 পয়েন্ট। তারপর আর কি আপনি একটা কানেক্ট করে দিলেন যে এটা এখান থেকে এখানে আসবে, যখন কেউ এটা আস করবে। তারপর এখান থেকে যে এখানে কানেক্ট করে তারপর এটা কি বলবে যে yes sure the price is this and this, ঠিক আছে। সো এটা আর কি কনভারসেশন ফ্লোস। এটা কি ভয়েস ফ্লোর মধ্যে থাকে। ভয়েস ফ্লো যদি আপনি ট্রাই করেন তাহলে আপনি কনভারসেশন ফ্লো বুঝতে পারবেন। তারপর কনফিগার প্রম্পটস, রাইট ক্লিয়ার ইনস্ট্রাকশনস ফর হাউ ইউর চ্যাটবট শুড রেসপন্ড। তারপর ডিফাইন ইটস পার্সোনালিটি অ্যান্ড টোন অফ ভয়েস, এটা আমি আগে বলছি। তারপর অ্যাড টুলস অ্যান্ড ইন্টিগ্রেশনস, কানেক্ট টু এক্সিস্টিং সিআরএম। এই যে টুলস এর কথা যে বলছি, এটা আর কি বেসিক্যালি আপনি আপনার সিআরএম এর সাথে কানেক্ট করতে পারেন। যদি কোনো সিআরএম থাকে, সেলস ফোর্স, গুগল শিটস, যে কোনো সিআরএম যদি থাকে আপনি কানেক্ট করতে পারবেন। ক্যালেন্ডার। তারপর সেট আপ এপিআই কানেকশনস ইন দ্য প্ল্যাটফর্ম, ইট অ্যালাউজ ইট। সো আপনি যখন একটা চ্যাটবট বানাবেন, আপনার যে টুলস বা ফাংশনস বানাইতেই হবে এটা একদমই না। এটা যদি আপনার দরকার পড়ে, আপনি যদি একটু বেশি ফাংশনালিটিস চান যে আপনার এই মানে কোনো বাইরের কোনো অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করে কোনো ইনফরমেশন আনতে যেতেছেন বা দিতে যেতেছেন, সেই ক্ষেত্রে তাহলে আপনার লাগতে পারে। চলে যাচ্ছে আপনি একটা আপনার চ্যাটবটের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছেন, ঠিক আছে, একটা কাস্টমারের জন্য, সেটা অ্যাপয়েন্টমেন্ট এই টাইমের জন্য বুক করেছেন। সেক্ষেত্রে চ্যাটবটটা যেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করাবেন, চলে আসছে গুগল ক্যালেন্ডার আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে যাবেন। তো ক্যালেন্ডার আলাদা একটা অ্যাপ্লিকেশন, সো ওইখানে ইনফরমেশন পাঠাতে হবে। সো এটা কিভাবে পাঠাবেন, টুল টুল কলের মাধ্যমে, ফাংশনস এর মাধ্যমে, তাই না। তারপর টেস্ট ইউর চ্যাটবট, ট্রাই ডিফারেন্ট ইউজার সিনারিওস টু এনশিওর ইট রেসপন্স কারেক্টলি। মানে জাস্ট টেস্ট করতে থাকবেন বানানোর পর, এন্ড দেন এটা ডিপ্লয় করবেন। ডিপ্লয় করার অনেক জায়গা আছে, ওয়েবসাইটে করতে পারবেন, ফেসবুকে করতে পারবেন, মেসেঞ্জারে করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন। তো এটাই। অ্যান্ড মোস্ট নো কোড টুলস প্রোভাইড এমবেড কোডস আর ডিরেক্ট ইন্টিগ্রেশন। এখানে আর কি ডিরেক্ট ভাবে ইন্টিগ্রেট করতে পারবেন বা থার্ড পার্টি কিছু অ্যাপ্লিকেশন লাগতে পারে ইন্টিগ্রেট করার জন্য। সো লেটস আপনি যদি এজেন্টিভিতে বানান তাহলে আপনি মেনি সাইট লাগবে ডিপ্লয় করার জন্য। এটা কেন, মানে কেন করতে হয় এটা আমি পরে বলবো। তারপর মনিটর অ্যান্ড ইমপ্রুভ, জাস্ট মানে জাস্ট চেক করবেন, দেখবেন কোনটা ভুল আসতেছে, তারপর এটা দেখে আর কি টেস্ট করতে করতে ইমপ্রুভ করবেন এটাই। যাই হোক, আমি চ্যাটবটের একটা জেনারেল ইনফরমেশন দিলাম যে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে কাজ করে, যাতে আমি যখন টিউটোরিয়ালটা স্টার্ট করব আপনার যাতে বুঝতে কষ্ট না হয় যে অ্যাকচুয়ালি কি হইতেছে, তাই আর কি আমি সবকিছু গো থ্রু করলাম। সো ইয়া, যেহেতু আমাদের ডেমনস্ট্রেশনটা ডান, আমি এখন একটা এজেন্টিভে যাব। সো আমি লাইক আই সেড, আমি এখন এখন এজেন্টিভ দিয়ে চ্যাটবটকে আমি বানাতে দেখাবো। বাট আপনারা মোস্ট অফ দ্য আপনারা যারা দেখতেছেন, I guess 90% of you guys are new. 99%. I don't think Agentic is also familiar, but it's a really good platform to build AI agents. আমরা যেটা বানাবো এটা
টেক্সট বেসড এআই এজেন্ট, মানে চ্যাটবট বেসিক্যালি, লাইক টেক্সটের মাধ্যমে যোগাযোগ করবে আমার সাথে। সো এজেন্টিভ সবার আগে agentifhub.com এ ঢুকবেন, এই যেখানে লিঙ্ক আছে agentifhub.com, আমি লিঙ্কটা নিচে প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে। এজেন্টিভ হাবে ঢোকার পর আপনার একটা সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনার ওপেন এআই যে অ্যাকাউন্ট আছে, চ্যাট জিপিটির যে অ্যাকাউন্ট আছে ওটা কানেক্ট করতে হবে। এখন শুধু চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা কানেক্ট করলে হবে না, আপনার প্লাস সাবস্ক্রিপশনটা থাকলেও হবে না চ্যাট জিপিটি, বাই দ্য ওয়ে। এটা কি, আপনার একটা বিলিং সিস্টেম সেট আপ করা লাগবে, সো এটা আমি দেখাচ্ছি কেন করতে হবে। তো আগে সার্চ দিব ওপেন এআই অ্যাসিস্ট্যান্স এপিআই। ওপেন এআই অ্যাসিস্ট্যান্স এপিআই লেখে সার্চ দিবেন, তারপর এখানে একটা লিঙ্ক আসবে, আপনি জাস্ট ঢুকবেন। তারপর ঢোকার পরে আপনাদের এখানে একটা লগ ইন একটা অপশন আসবে, লগ ইন বা সাইন আপ কিছু একটা অপশন আসবে, লগ ইন করবেন যদি অ্যাকাউন্ট যদি থাকে অলরেডি। তারপর যেই ওপেনে অ্যাকাউন্ট আছে আপনার, সাইন ইন করবেন। আহ, যাবেন সেটিংস এ। তো সেটিংস এ যাওয়ার পরে আপনারা যাবেন আজকে বিলিং এ। তো বিলিং এ যাওয়ার পর এখানে আপনার একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। এন্ড আই থিঙ্ক বাংলাদেশিদের সবার ক্রেডিট কার্ড অ্যাড করতে অনেক প্যারা হয়। ক্রেডিট কার্ড আপনি চাইলে $4, $5, $6 যে কোনো একটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা বলি না কেন, এটা আর কি $3 যদি অ্যাড করেন, এটা আর কি ইউজ আপ হইতে অনেক টাইম লাগে। আর আপনাদের যদি মনে হয় এই ডলারটা কেন অ্যাড, এই অ্যামাউন্টটা কেন অ্যাড করতেছে, এটা হচ্ছে আমাদের টোকেন হিসাবের কারণে। কারণ টোকেন হিসেবে মেইনলি আমরা যে এআই যে এআই সাথে কথাবার্তা বলছি, কমিউনিকেট করতেছে, আর ওরা যে আমাদের আমাদের ইনপুটের থ্রুতে ওরা যেটা আউটপুট দিচ্ছে, এটাকে একটা টোকেনের হিসাবে ইউজ আপ হয়, ঠিক আছে। সবকিছুতে একটা খরচ থাকে, সেক্ষেত্রে আমরা এআই যে কতটুকু খরচ হইতেছে, কতটুকু ইউজ আপ হইতেছে, ওটা আমরা টোকেন হিসাব করি। সো 4টা ক্যারেক্টার, সো লেটস সে ABCD, 4টা ক্যারেক্টার একটা টোকেন হয়, ঠিক আছে। সো এটাই। সো এখানে বেসিক্যালি 1 মিলিয়ন টোকেন্সে আপনি যে 1 মিলিয়ন টোকেন্স ইউজ করেন, তাহলে $0.01 হিসাবটা এরকম আর কি। একটু ভুল হতে পারে আমার, লাইক আমার হয়তো একদম ক্লিয়ারলি মাথা না থাকতে পারে, বাট জিনিসটা কি একটু এরকমই হওয়ার কথা, সিমিলার হওয়ার কথা। তো এই টোকেন ইউজের জন্য আমরা আর কি বিলিং সিস্টেম অ্যাড করতে দিতেছে। সো যেহেতু এটার অনেক আস্তে আস্তে ইউজ আপ হয়, এটা অফকোর্স ডিপেন্ড করে আপনি কোন মডেল ইউজ করতেছেন। আমরা ChatGPT 4 ও ইউজ করবো। ChatGPT যত লাইক সময়ের সাথে ChatGPT অফকোর্স নতুন নতুন মডেল বের করতেছি, তাই না? লাইক আগে ছিল 3.5, এখন আছে 4 ও, তারপর 4 ও মিনি, তারপর 4.5, তারপর আসবে 5। প্রত্যেকটা মডেলের ডিফারেন্ট ভাবে খরচ হয় কেন? কারণ প্রত্যেকটা মডেলের ইউজ কেস আলাদা, স্পেশালিটিস আলাদা। একটা মডেল এক কাজে আর কি এক্সপার্ট। তো সেক্ষেত্রে আর কি আপনি যদি ভালো মডেল ইউজ করেন, একটা GPT 4 ও 1 আছে, যেটা আর কি অ্যাডভান্স রিজনিং করতে পারে, অনেকক্ষণ সময় নিয়ে ভাবতে পারে, ওইগুলোতে আপনার টোকেন অনেক তাড়াতাড়ি যাবে। কারণ এগুলো আর কি অনেক হাই লেভেল আউটপুট দেয় আর কি, অনেক অ্যাডভান্সড কাজের জন্য এগুলো লাগে, ঠিক আছে। সো এনিওয়েজ, আপনি যখন বিলিং সিস্টেম সেট আপ করে ফেলতে পারবেন, তারপর আর কি আপনার কি করতে হবে, আপনি যাবেন হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে এপিআই দিতে যাবেন। তারপর এখানে গিয়ে চাপ দেবেন ক্রিয়েট নিউ এপিআই কি, যদি আপনাদের এপিআই কি না থাকে। আর আমি অ্যাজিউম করছি আপনাদের ম্যাক্সিমামদের কারোর এপিআই কি নাই, সো ক্রিয়েট নিউ সিক্রেট কি দিবেন। তারপর একটা এপিআই কি আসবে, ওটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এজেন্টিভে ফেরত যাবেন। তারপর আপনি ক্রিয়েট করার টাইমে ওই এজেন্টিভের জায়গায় আপনি লগ ইন করবেন, লগ ইন করার টাইমে বা সাইন আপ করার টাইমে আপনার আর কি এপিআই কিটা বসবেন। বসানোর পরে ইউ গাইজ আর গুড টু গো। তো এখন আপনি আর কি এআই এজেন্টস বানাতে পারবেন। তো এখন আমি এটার নাম দিব লেটস সে টেস্ট বট। তো আমি জাস্ট একটা ডেমো দিই আর কি। আর ডেমো এজেন্ট, ডেমনস্ট্রেশন। তো এখানে আপনাদের এপিআই কি গুলো দেখতে পারবেন। সো আমার যদি অনেকগুলো আছে, আপনি যে নামে সেভ করছেন এপিআই কিটা একটু আগে, তো এটা যে চুজ করবেন। সো আমার কাছে নিউ এপিআই, তারপর কি যে আপনি একটা মডেলটা চুজ করতে পারবেন। GPT 4 ও মিনি GPT 4। সো এক একটা মডেলের একটা ইউজ করছে। 4 ও মিনি থেকে আপনার সবচেয়ে লাইক, যদি আপনি আপনার যদি প্রায়োরিটি থাকে যে চ্যাটবট তাড়াতাড়ি রেসপন্ড করবে, সেক্ষেত্রে 4 ও মিনি নিতে পারেন। কিন্তু আপনি যদি চান আপনার চ্যাটবটটাকে একটু স্মার্টলি থিঙ্ক করুক, মানে এটা কি একটু কমপ্লেক্স কোনো কাজের জন্য ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি ChatGPT 4 ও ইউজ করবেন। যদি আপনি চান যে আপনার চ্যাটবট আরো স্মার্টার হোক, 4 ও থেকে বেসিক্যালি স্মার্টার রেসপন্সের জন্য, 4 ও মিনি থেকে ফাস্টার রিপ্লাইসের জন্য, টুকটাক কাজের জন্য 4 ও মিনি বেস্ট। কিন্তু আপনি যদি চান একটু অ্যাডভান্স লেভেল যেতে, তাহলে 4 ও। তারপর আরো উপরে যেতে হলে আরো অ্যাডভান্স মডেল আছে। সো এটি ক্রিয়েট এজেন্ট দিলাম এখানে। তারপর এখানে একটা এজেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার এআই এজেন্ট বানানো অনেক ইজি। অনেক বাজ দেখতেছেন আমি জানি, ইন্টারনেটের মধ্যে এআই জাস্ট কাঁপাই দিবে পুরো 2025।
যদি এখন আপনি এটা নিয়ে অ্যাওয়্যার থাকতে চান যে অ্যাকচুয়ালি কেমনে বানাইতে হবে, এন্ড আপনি যদি অ্যাকচুয়ালি কেমনে ইউ ক্যান স্টে ahead অফ দিস গেম, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা হিউজ একটা লিপ আসতেছে ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। সো এটাই, এটা আই থিঙ্ক সবার এটা জানা উচিত, এন্ড এগুলো বানানো এতটা কঠিন কিছু না, দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো আপনি যদি একটু সময় দেন, অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করেন, তাহলে এগুলা ফিউচারে ডেফিনেটলি কাজে দিবে। এনিওয়েজ, এখানে তিনটা সেকশন আছে যেটা আমি এক্সপ্লেন করছি। প্রম্পট, নলেজ, টুলস, এটা কি তিনটা ফান্ডামেন্টালস আমার মতে, যে কোনো এআই এজেন্ট যদি বানাতে চান, ফার্স্ট অফ অল লাগবে আপনার প্রম্পট, যেটা আর কি মানে এটা ছাড়া কোনো এআই এজেন্ট হবেই না, কোনো চ্যাটবট যেটা বলেন, ভয়েস বট, কিছু কাজ করবে না প্রম্পট ছাড়া। কারণ প্রম্পটের মাধ্যমে আপনি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কি জিনিস আপনি যদি না জানেন, সেটা হচ্ছে গিয়ে একটা এটা বেসিক্যালি একটা মডেল যেটা আর কি অনেক লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ট্রেন করা, যেমন চ্যাট জিপিটি আপনি যেমন ইউজ করতেছেন, এটা কেমনে কাজ করে আমি তো এটাকে বললাম যে আপনার অনেক ইনফরমেশন ট্রেন করা আছে, আপনি জিজ্ঞেস করতেছেন তাই আউটপুট দিচ্ছে। চ্যাট জিপিটি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এটাই। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সাথে কথাবার্তা বলার জন্য আপনার আমাদের প্রম্পট লাগে, ঠিক আছে? সো আপনি যে বলেন চ্যাট জিপিটি যে গিভ মি দিস দিস এন্ড দিস, এটাই আর কি। So, কিন্তু আমরা যদি চ্যাটবট বানাইতেছি, ভয়েস বট বানাইছি, এআই এজেন্টস বানাইতেছি, আপনাদের প্রম্পট লেভেলটা এরকম বেসিক থাকা যাবে না, ঠিক আছে? আমাদের প্রম্পট লেভেলটা অনেক হাই থাকতে হবে। অ্যান্ড এটা আর কি ইউজ করতে করতে লাইক প্রম্পট লিখতে লিখতে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সো এটা হচ্ছে প্রম্পট সেকশন, এটা নলেজ সেকশন। সো এখানে আর কি আপনি নলেজ বেস অ্যাড করতে পারবেন। তারপর আপনি যদি এখানে ক্রিয়েট নিউতে যান, এখানে জাস্ট একটা আমি একটা ইউজ করলাম আপাতত। তারপর এখানে যদি দেখেন, এখানে আপনি এই যে অ্যাড করতে পারতেছেন নলেজ বেস, ঠিক আছে? Like এখানে ইউআরএল অ্যাড করতে পারতেছেন। ফর সাম রিজন আমি ইউআরএল যখন ইউজ করতেছিলাম, তখন একটা একটু বাগই ছিল, কাজ করতেছিল না, আমার এজেন্ট একটা এরর দিতেছিল, ঠিক আছে? আমি আগে থেকে জানা রাখলাম। কিন্তু পিডিএফ, টেক্সট, মার্কডাউন, এইচটিএমএল ফাইলস যেগুলো আপনি জাস্ট মনে করেন, আপনি যদি কোনো ওয়েবসাইট যদি ডাইরেক্ট ডাউন করতে চান, আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে যাবেন বা যে ব্রাউজার ইউজ করতেছেন, তারপর সেভ অ্যাজ দিবেন। সেভ এস দেওয়ার পর আপনি এখানে সেভ পেজ অ্যাজ দিলেই তারপর আর কি আপনার অপশন আসবে। So, আপনি চাইলে পুরো পেজ ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করার পর আপনি একটা নলেজ দিতে পারবেন এইচটিএমএল ফাইল হিসেবে। পিডিএফ সাপোর্ট করে, টেক্সট ফাইল সাপোর্ট করে, মার্কডাউন ফাইল, এইচটিএমএল অনেকগুলো, সেগুলো জাস্ট এখানে দিলে আর কি পুরো ওয়েবসাইট বা আপনার যে কোনো লাইক বিজনেস যে ইনফরমেশন, যে লাইক পিডিএফ এর থ্রুতে বা এইচটিএমএল ফাইলের থ্রুতে অ্যাক্সেস গুলো পাবে, ঠিক আছে? তো আমি আপাতত আর কি এটার জন্য অফ রাখবো, কারণ আমি আর কি এই ভিডিওটা জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস জন্য রাখতে দিচ্ছি। তারপর এখানে আছে টুল ফাংশন, এখানে আর কি আপনি নতুন নতুন টুলস বানাতে পারবেন, যেটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, বাইরের অ্যাপ্লিকেশনের সাথে কথাবার্তা বলতে হেল্প করবে। সো এটাই। সো আমি এখন একটা প্রম্পট দিব ওরে। সো লেটস সে ইউ আর an AI assistant at Excel AI. By the way, Excel AI is the name of my agency. এটা আমি ইউজ করে আমি আর কি আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস সার্ভিস প্রোভাইড করি। সো আমি আর কি এটার রেফারেন্সটা দিব এখন, রাইট? সো it is an AI agency. আপনার চাইলে ফাস্ট ফরওয়ার্ড করে পরে যেতে পারেন। ইট ইজ প্রোভাইড এআই সলিউশন টু বিজনেস। তারপর উই প্রোভাইড এ ভয়েস এজেন্টস, ফর্মাট সরাসরি এআই চ্যাট বটস অ্যান্ড অটোমেশনস। The company is established in 2024। আর কি দেওয়া যায়? Founder is Mangal Kudridi. Founder is Wa. Alright guys, so আমি এতটুকু রাখবো, বেশি কিছু অ্যাড করবো না। আমি এত বেশি কিছু অ্যাড করবো না এই ভিডিওর জন্য। নেক্সট ভিডিওটা আস্তে আস্তে যে ভিডিওগুলো ছাড়বো, ওগুলোতে আর কি আরো ইন ডেপথ যাবো, ওকে? সো সো আমি এখন একটু আহ, দেখলাম যে হাই, হু আর ইউ, দেখি কি বলে।
Agent. So, hi, I am an AI I am an AI assistant at Excel AI, an agency where we offer AI solutions to business such as AI voice agents, AI chatbots, and AI automations. Our company was established in 2024 by Manzur Lakshmi. আচ্ছা, so ওর কি একটু বেশি প্যাক করে বলতে আমার ভালো লাগছে না, so আমি চাই ওর রেসপন্স গুলো একটু ছোট হোক। সেক্ষেত্রে আমি লিখবো যে প্লিজ কিপ ইউর রেসপন্সেস, প্লিজ keep your responses within uh, 2 to 3 lines. আচ্ছা, আপনার কনসেপ্ট লেখাতে কনসেপ্ট মানে হচ্ছে শর্ট অ্যান্ড স্ট্রেট টু দ্য পয়েন্ট, যাতে সে লাইক জাস্ট গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট এটাই। সো আমি লিখে হাই, হু আর ইউ অ্যাগেন, আবার লিখি, এখন দেখি এটা কাজ করে নাকি। এই যে, সো এটাই। আমি যদি চ্যাটটা ক্লিয়ার করে ওয়ে আছে এখন, থ্রেডটা ক্লিয়ার করা যাবে না আই থিঙ্ক। আচ্ছা, নিউ চ্যাট দিলাম। আমি নিউ চ্যাটে আবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো হাই, হু আর ইউ? আচ্ছা, স্টিল বড় করে আসছে। We concise within within 2 lines. আমি এখন দেখি কি হয়। পাবলিশ দিলাম, তাছাড়া পাবলিশ মধ্যে আমি নিউজের দিই। আচ্ছা, এখন একটু হইলো কাজে আসছে। বাট এটা আর কি, আপনি যদি ভাবছেন যে এটা অ্যাকচুয়ালি কেন বারবার লং অ্যান্সার দিয়েছিল, স্পেশালি যখন আমি বলছি কনসেন্স রাখতে, সো এটা বেসিক্যালি কেন, কারণ এটা আমি বলছি হাই হু আর ইউ, সো হু আর ইউ বেসিক্যালি এমন একটা কোয়েশ্চেন যেটা আর কি আপনার ব্যাপারে একটু কিছু বলতেই হবে, তাই না? সো আমি যদি অন্য কিছু লাইক আস করতাম যেটা আর কি অতটা ডেফিনেশন দেওয়া লাগতো না, অতটা বেশি ভাইঙ্গা বলা লাগতো না, তাহলে আর কি ও কনসেন্সে রাখতো আর কি। বাট এনিওয়েজ, আই হোপ ইউ গাইস গেট দ্য আইডিয়া। অ্যান্ড তারপর আমি কি লিখতে পারি, who is the founder of Lickty? The founder of Excel is Manzar Lakshmi. তারপর আমি what services do they provide? Sorry, what services do you provide to them লিখি। এখন এটাও ও অ্যান্সার দিতে পারবে। We provide AI voice assistant, 60% AI automation। সেটা আপনি একটু যদি একটু ডিপলি ভাবে দেখেন, এটা আপনি মানে এটার ইউজ কেস গুলো কত বেশি হতে পারে। আপনি যদি ই কমার্স স্টোর রান করেন, ঠিক আছে, ই কমার্স স্টোর বা আই ডোন্ট নো লাইক যেকোনো বিজনেস রান করেন, এন্ড আপনি চান যে একটা ইয়ে চ্যাটবট থাকুক যেটা মেসেঞ্জারে জাস্ট ওটার কাজ হচ্ছে জাস্ট মানুষের প্রশ্নের উত্তর দিবে ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, ওয়েবসাইটে। তাহলে সেক্ষেত্রে আপনি কাছে এআই চ্যাটবট বানাতে ফেলতে পারেন যে আমরা এই কোম্পানি, আমাদের কাছে এটা ডেটা, আমরা এটা ডেটা করতে পারি, তাই না? সেক্ষেত্রে আর কি জাস্ট ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে তারপর সাথে সাথে ও আর কি, তারপর আর কি ওই ইনফরমেশনটা ট্রেন থাকবে। সো যে কোনো প্রশ্ন উত্তর সাধারণত দিতে পারে। এফএকিউস, যদি কোনো এফএকিউস থাকে যে লাইক জাস্ট কাস্টমাররা সমান জাস্ট এটাই জিজ্ঞেস করে ম্যাক্সিমাম কাস্টমার্সরা, ঠিক আছে, এটাও দিতে পারেন। সো এই যে ইনফরমেশন গুলো দিলাম যে উই প্রোভাইড দিস সলিউশন, এটা আমরা আসলে নলেজ বেসে অ্যাড করতে পারি। এটা দুইভাবে করা যায়, একটা সেটা প্রম্পট করতে পারে, একটা নলেজ বেসে। কোনটা কখন দিবেন এটার একটু ওয়েজ আছে একটু, ঠিক আছে। তো আপনার যে প্রম্পটটা যদি অনেক বড় হয়ে যায়, যে লাইক প্রম্পটটা যদি অ্যাকচুয়ালি অনেক বড় হয়, সেক্ষেত্রে আমি যেটা ট্রাই করি যে, and এটা অনেকেই ট্রাই করে যারা একটু প্রফেশনাল লেভেলে এই চ্যাটবট গুলো বানায়, যে যেসব ইনফরমেশন দরকার নেই প্রম্পটের ভিতরে, ওগুলো আমরা কি করি, ওগুলো আমরা আলাদা করে নলেজ বেসে ঢুকাই। নলেজ বেসে বেসিকলি ইনফরমেশন দেওয়ার কারণ হচ্ছে ফার্দার কনটেক্সট, কনটেক্সট মানে অ্যাকচুয়ালি কি হইতেছে, কেন হইতেছে এগুলা, যাতে যাতে কেউ যদি কোয়েশ্চেন আস্ক করে যাতে ওই আটকা যেতে না যায়। আর যদিও আটকা যায়, আমাদের একটা অপশন আছে যে
এটাকে একটা হিউম্যান এজেন্টের কাছে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। অনেক কিছু দেখানোর আছে, ফার্স্ট ভিডিওতে আমি কিছু পারবো না। তারপর আর কি আমি এখন একটু ওয়েবসাইটে আমি ডিপ্লয় করতে আমি দেখাই দিব, ঠিক আছে। তো আমি পাবলিশ দিলাম, ইয়েস আই এম শিওর দিলাম। কাজ এখানে অনেক কিছু শিকার আছে। মানে আই হ্যাভ বিন ইন দিস এআই অটোমেশন স্পেস ফর 1 ইয়ার, এন্ড বাংলাদেশে কেউ ওই জিনিসটা নিয়ে একদমই অ্যাওয়ার না যে actually কত বড় একটা জিনিস চলতেছে। সো মাই গোল ইজ টু গাইড ইউ গাইস। আমি চাইতেছি যতটুকু মানুষের লাইক নলেজ ভ্যালু প্রোভাইড করতে, আমি ওটাই করার ট্রাই করতেছি। কারণ লাইক বাকি কান্ট্রিজ দে আর ডুইং আ লট ওয়েল ইন দিস, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, মানে আমি এগুলো just ছোটখাটো কান্ট্রিতে কথা বলছি। লাইক ইউএসএ, ইউকে এর মধ্যে অনেক পোলাপান আছে যে লাইক এইসব এআই অটোমেশন এজেন্সি দে আর মেকিং মিলিয়ন্স, মিলিয়ন্স বলবো না, বাট থাউজেন্ড অফ ডলার, লাইক দে আর মেকিং 20-30K পার মান্থ। তো এনিওয়েজ, এনিওয়েজ এখন আমি যদি ইন্টিগ্রেট, সো আমি যেহেতু এখন ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবো আপাতত। আমি যেহেতু আপাতত ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবো, আমি যাব ওয়েবসাইটে। তারপরে এখানে আমার ডেমো এজেন্ট থাকবে, সো এটা উইজেটের নামটা থাকবে, ঠিক আছে। সো জিনিসটা জাস্ট ফর রেফারেন্স, যদি আপনারা ভাবতে থাকেন যেটা কেমন দেখাবে। সো ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে আমাদের নামটা থাকবে, তারপর কি ডেসক্রিপশনটা থাকবে। তারপর এটা আপনার লাইক চ্যাটবট এর থিম, থিম কালার হতে পারে, ঠিক আছে। যে আমি আপাতত ব্লুই রাখলাম, আমি অতটা চেঞ্জ করলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি একটা জাস্ট র্যান্ডম একটা কালার দিয়ে দিই, রেড দিলাম ফর ইট, লেটস সে। তারপর লোগো অ্যাড করতে পারবেন চ্যাটবটের, সেই আপনার এখানে চাইলে আপনি তো কোম্পানির লোগো দিতে পারেন। তারপর হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, এটা আর কি বেসিক্যালি স্টার্টিং মেসেজ, ঠিক আছে। তারপর আর কি এটা হবে যে কনভারসেশন স্টার্টার, মানে এগুলা কি হইতে পারে লাইক এটা হচ্ছে গিয়ে লেটস সে এফএকিউজ এর মতো যে থাকে না, যে লাইক বাটনস এর মতো এক একটা কোশ্চেন যে জাস্ট থাকে, আপনি জাস্ট ক্লিক করলে যে নগদ সাথে সাথে অ্যান্সার পেয়ে যান। সো ওইটা আর কি। So, তারপর আর কি চুজ উইজেট সাইজ, তারপর রিমুভ এজেন্ট ওয়াটারমার্কটা অন করে রাখি। আচ্ছা, এটাই। আমি ক্রিয়েট উইজেট দিলাম না, ক্রিয়েট উইজেট দেওয়ার পর আমি আর কি মানে একটা কপি করবো। একটা কোড দেওয়া আছে, ঠিক আছে, কোনো প্যারা খাইতে হবে না, কোড দেখে ভয় পাওয়ার কিছুই নাই। তো আমি কপি করবো। এখন আমি এটা একটা আমি যেহেতু একটা ওয়েবসাইট ডিপ্লয় করবো, ওয়েবসাইটে আমি ছাড়বো। তো আমার ওয়েবসাইটে ছাড়তে হলে আমার কি করতে হবে, আমি এখন একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে। ব্যাক এন্ড মানে যেখানে কোড গুলো আর কি আছে। তো আমি গ্লিচ নামের একটা আছে যেখানে আর কি আমি জাস্ট টুকটাক ওয়েবসাইট বানাতে পারবো ইজিলি। ওটাতে আর কি আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য দেখাবো অ্যাকচুয়ালি কেমনে বানাতে হয়। সো আমি এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আচ্ছা, আমি জাস্ট একটা হ্যালো ওয়েবসাইট দিলাম, ইয়ার ভেরি অন বেসিক হ্যালো ওয়েবসাইট। তারপর তো এটা একটু লোড হোক। আচ্ছা, তারপর আর কি আমরা যে কোডটা পেস্ট করবো এটা একটা HTML সেকশন হবে। অনেক রকমের সেকশন থাকতে পারে, CSS, জাভাস্ক্রিপ্ট, HTML। So আমরা HTML সেকশনের দিকে যাব। তারপর আমরা আর কি এখানে একটা পেস্ট করবো। আচ্ছা, সো অলরেডি আই থিঙ্ক আমার এখানে একটা চ্যাটবট দেওয়া আছে। একটা সেকেন্ড চেক করে দেখি। না স্যার, কোনো চ্যাটবট দেওয়া নাই। Oops. আচ্ছা, সো এখন যেহেতু আমাদের HTML সেকশনটা এখানে আছে, সো আমরা কি করবো, হেড ট্যাগের নিচে এর কোডটা পেস্ট করবো যেটা আমরা এজেন্টিভ থেকে কপি করছি। আপনার যদি নন প্রোগ্রামার হয়ে থাকেন, প্যারা হওয়ার কিছু নেই। আপনার যদি কোনো কোডিং নলেজ না থাকে, কোনো প্যারাটার কিছু হবে না। এখানে অনেক সিম্পল। HTML সেকশনে যাবেন, তারপর আর কি আপনার যে এগুলোর বিভিন্ন রকম ট্যাগস, ঠিক আছে, বিভিন্ন রকমের ট্যাগস, অ্যান্ড এই ট্যাগের নিচেই আমরা একটা পেস্ট করবো। সরি, হেড ট্যাগের নিচে আর কি। তো আমি এটা কপি করে পেস্ট করলাম। তারপর আর কি আহ তারপর এখন যদি পেস্ট করা হয়ে গেছে, আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক। আমি কি ভুল জায়গায় পেস্ট করছি নাকি এটা? তারপর কি HTML ট্যাগটা নিচে আমরা পেস্ট করবো, so আমি যেটা পেস্ট করে থাকি। আচ্ছা, সো ইট শুড ওয়ার্ক নাও। সো আমি এখন সো যদি পেস্ট করা হয়ে গেছে, আমি এখন একটা প্রিভিউ করবো, ঠিক আছে। আমি জাস্ট দেখবো এটা কি অবস্থা। সো আমি এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে। এটা এই আপনি যে কোডটা দেখছেন, এই কোডের জন্য এই ওয়েবসাইট। সো আমি যখন আবার প্রিভিউ করি, তাহলে এই দেখেন জাদু হবে এখন। এই যে বেসিক চ্যাটবটটা এটা আমাদের এসে পড়ছে। এতে লাল কালারের যে থিম ফন্ট চুজ করছিলাম ওটা এসে পড়ছে। এন্ড এখানে একটা অপশন আছে যে আপনি যদি এখানে চান, তাহলে ডিপ্লয়তে গেলে আহ, এখানে একটা অপশন আছে যে
অটো ডিসপ্লে উইজেট অন পেজ লোড। আমি যে এটাতে যখন আপডেট দিই তাহলে কি হবে, সে লাইক আমি যখন এটা পেজটা আমরা লোড করবো, পরবর্তী ধিপ করে আবার ওপেন হয়ে যাবে না। আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমি যখন চ্যাটবটে ঢুকছিলাম, ও আগে থেকে আর কি এটা ওপেন ছিল, তাই না? কিন্তু সেটা আমরা চাই না, কারণ এটার স্ক্রিনটা অনেক বড় করে খায়, লাইক এই সাইডটা পুরোটা খায় ফেলে। তো সেক্ষেত্রে আমার বেস্ট কি হয় যে লাইক এটা আর কি এখানে থাকুক। কিন্তু আপনারা যদি চান যে আপনার চ্যাটবটটা মেইন প্রায়োরিটি, আপনার কাস্টমাররা, আপনার যখন বিজনেস আপনার ওয়েবসাইটে যখন যে কেউ যখন ঢুকবে সবারকে ওর সাথে কথাবার্তা বলুক, ঠিক আছে? তো এটাকে মেইন প্রায়োরিটি দিতে চাইছেন ইন্টারাকশনের জন্য, তো সেক্ষেত্রে আপনারা একটা অটো লোডারটা অন রাখতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কি চ্যাটবটটা এখানে ঢুকলাম, ঢুকার পরে তারপর এখানে আমি যদি আজ করি যে হ্যালো, আচ্ছা সরি, টেল মি স্টুপিড জোক দিই, সেটা আমি আর কি এফিকিউতে দিছি, দেখে বলে নাকি, কারণ আমি তো ওর একটা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়ে রাখছি আমার কোম্পানিতে, বাট বলতে পারার কথা। আচ্ছা, এটা খারাপ না। সো আমি যদি লিখি যে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, দেখি অ্যান্সার দিতে পারে নাকি। আচ্ছা, so we provide AI voice agents, AI chatbots, and AI automations for businesses. There we go, guys. একটা ফুললি ফাংশনিং এআই চ্যাটবট। অফকোর্স এটা খুবই একটা বেসিক চ্যাটবট, মানে এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাইছি যে একটা এআই চ্যাটবট অ্যাকচুয়ালি এটা এআই চ্যাটবট কিভাবে কাজ করে, এটা আপনি কিভাবে বানাতে পারেন কুইকলি এন্ড ওয়েবসাইট ডিপ্লয় করতে পারেন। বাট এটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? এটা মানে অনেকগুলো লেভেলস আছে। সো এটাই আমি জাস্ট আপাতত আজকে যেহেতু ফার্স্ট ভিডিও, আমি আর কি একটু বেসিক লেভেলে রাখার ট্রাই করলাম। সো এটাই গাইস। তো আপনারা যদি কেউ ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। এন্ড এআই এন্ড অটোমেশন এরকম যদি কন্টেন্ট যদি অ্যাকচুয়ালি পছন্দ হয়, যদি ইফ ইউ গাইস আর এক্সাইটেড ফর দিস এন্ড ইফ ইউ honestly want to make money out of this opportunity, then feel free to subscribe to this channel because আমি এরকম একটা এআই অটোমেশন এজেন্সি রান করি। এন্ড আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটার লিংক থাকবে ডিসক্রিপশনের মধ্যে। ওইখানে আর কি আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়তেছি, এন্ড ভিডিও ছাড়তেছি কারণ ওখান থেকে আমার ক্লায়েন্টস আনার জন্য। অনেকে মার্কেটিং করে শিখে কোল্ড ইমেল আউটরিচের থ্রুতে, কোল্ড কোল্ড ডিএমস এর থ্রুতে, কোল্ড কল করে। আমি আর কি আমার ইউটিউব ইউজ করতেছি আমার মেইন সোর্স অফ ক্লায়েন্ট অ্যাকুইজিশন, ক্লায়েন্ট আনার জন্য আমার ইউটিউব চ্যানেলটা আর কি ইউজ করতেছি। ওটা কেমন করছি, কিভাবে করছি, সব আমি পরে এক্সপ্লেন করবো। বাট আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনার ইন্টারেস্ট থাকেন ইউ ক্যান জাস্ট চেক ইট আউট। বাট দিস ইজ ইট এই ভিডিওর জন্য আজকে পর্যন্ত, আজকের জন্য এতটুকুই। সো যদি আপনাদের ভালো লাগে থাকে, hit the like button and I'll see you guys in the next video. Allah Hafiz.